জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহু। নারদীয় ভক্তিসূত্র। ছেচল্লিশ নম্বর শ্লোক থেকে কয়েকটি 5-6টি শ্লোক একই চিন্তার আবৃত্তি হয়েছে। সেখানে বলছেন যে নারদ ঋষি বলছেন যে কস্তরতি কস্তরতি কহ তরতি কহ তরতি মায়াম, অর্থাৎ মায়াকে অতিক্রম করেন কে? কে মায়াকে অতিক্রম করতে পারেন? য সঙ্গাংস তজতি जो महानुभवं सेवते जो निर्ममो भवति। এই বিশাল মায়া সাগরকে অতিক্রম করতে তিনিই সমর্থ, যিনি সঙ্গাংস তজতি, অর্থাৎ আসক্তি অথবা বলতে পারি অসৎ সংসর্গ ত্যাগ করেছেন এবং আসক্তিও ত্যাগ করেছেন। যে মহানুভবং সেবতে, মহানুভব ব্যক্তিদের যিনি সেবা করেন, পরিচর্যা করেন, তাদের অভাব দূর করেন। যে নির্মম ভবতি, নাই মমতা যার, নির্মম। নির্মম মানে আমরা কঠিন কঠোর এসব ভাবি, তো এত নির্মম মানেটা অধোগতি হয়েছে। নির্মম মানে অনেক উঁচু স্তরের শব্দ। মমতা যেখানে নেই, মমতাবোধ মানে অহংকার যার নাশ হয়েছে, অহংবোধটা যার নাই। আচ্ছা দেখুন, এই যে নারদীয় ভক্তি, এতে বলছেন যে অহংকার নেই। এটা তো বেদান্তের কথা, অহংনাশ। অহংনাশ, অহং আর মমত্ব এবং অহংতা মমতা আমাদের জীবনে এই দুটি ভাবের অনুবর্তন সবসময় হয়ে চলেছে, আমরা জানি আর নাই জানি। সেখানে বলছেন যে এই মমত্ব অহংতা মমতা এই দুটো যেন একদম না থাকে। তা একটু যদি আলোচনা করেন দেখবেন, আমি এটা বলেছিলাম একটুখানি, জীব যখন নিজেকে শরীর ভাবে, জীব যখন নিজেকেই শরীর ভাবে সেটা অহংতা। আর জীব যখন শরীরকে, আমি বলেছিলাম লিখে নিতে, জীব যখন শরীরকে নিজের ভাবে তখন সেটা হচ্ছে মমতা। আমি শরীর, আমার শরীর, আমি শরীর আমার শরীর। জীব নিজেকে শরীর ভাবে। যেমন বলা চলে যে তিনি আমি বলি না যে আমি কবি, আমি গায়ক, আমি অধ্যাপক, আমি ছাত্র, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি সন্তান, আমি পুত্র, আমি পিতা, এইসব বলি তো, নানা রকম সম্পর্ক। এই আমিটাকে, আমার শরীরটাকে নিয়ে আমি নিজেকে পরিতুষ্ট রাখি। আমি মানে এখানে আমি মানে আমার শরীর, অর্থাৎ নিজেকে শরীর ভাবছে। আমি ক্ষীণ, আমি দুর্বল, আমি শক্তিশালী, আমি যোদ্ধা, আমি প্রধানমন্ত্রী, এই সব ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সুপর্ণানন্দ। ব্যাস,
আমার শরীরটা কি আমি বলছি যে আমি সুপর্ণানন্দ, এই যে এই দেখো এই আমার আকার, অর্থাৎ নিজেকে শরীর ভাবে, নিজেকে শরীর ভাবে। আর শরীরটা যখন থাকে না তার চেতনাতে, তখন নিজের খবর কে রাখে সেটাকে আমরা ভেবে দেখি না। যেটা আমি বলেছিলাম সেদিন, যে স্বপ্নে তো আমার শরীর বোধ নেই, আমার শরীর বোধ নেই, শরীরটা আমার বিছানায় আছে, ঘুমোচ্ছে, আমি চলে গেছি বাইরে মনকে নিয়ে, অর্থাৎ শরীরের বাইরে আমার মন আলাদা হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন যে আমিটা কে। অথচ আমরা শরীরটাকে আমি ভাবি। যখন এইসব বলি জাগ্রত অবস্থায় আমাদের এই একমাত্র পরিচয়, আমার শরীর কেন্দ্রিক আমার পরিচয় বাহিত হয়। আর তেমনি জীব যখন শরীরকে নিজের ভাবে, জীব যখন শরীরকে নিজে, আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, আমার শরীর দুর্বল, আমি দুর্বল আর আমার শরীর দুর্বল। এবার প্রত্যেকটা অঙ্গ, আমার আঙুলে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, হাঁটুর সঙ্গে আমার সম্পর্ক, পায়ে ব্যথা, পেটে ব্যথা, সব শরীরের অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের সাথে আমার সম্পর্ক থেকে যাচ্ছে। শুধু তাই না, আমার অধীনে যা কিছু আমি কালেকশন করেছি, সংগ্রহ করেছি, সেগুলো আমার বাড়ি, আমার ছেলে, আমার স্ত্রী। অর্থাৎ সে শরীরকে নিজের ভাবছে আর নিজেকে শরীর ভাবছে। এই যে এইটা মমত্ব, যে আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি, আমার চাকরি, এটা চলে গেলে কি হবে, আমার ব্যাংক ব্যালেন্স নষ্ট হয়ে গেলে কি হবে, আমার বাড়িটা বন্যায় ডুবে গেল, কি হলো আমার। তা এইসব ব্যাপার, আমি চলে গেলাম, আমার স্বামী শেষ হয়ে গেলাম, এরকম এইগুলো থাকবে না। তাহলে দেখা যাচ্ছে যে বেদান্তের আমিত্ব আর মমত্ব এইগুলো এখানে নারদ ঋষি নিয়ে আসছেন। তারপরে বলছেন কে তর অতিক্রম করতে পারে, যে বিবিক্ত স্থানং সেবতে, যিনি বিবিক্ত মানে হচ্ছে নির্জন এবং নিভৃত জায়গা, বিবিক্ত স্থানং সেবতে, যিনি মানে জনশূন্য স্থানে বাস করেন। যে লোকবন্ধ মানে লৌকিক বন্ধন, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ওইগুলো সব আসছে, উন্মূলয়তি, নির্মূল করে দেয়, ছিন্ন করে দেয়। অর্থাৎ লৌকিক বন্ধন, তুমি কার, কে তোমার, নিস্ত্রয়ী গুণ্য ভবতি, সত্য রজতম এই 3 গুণ বাইরে তার থাকে, তিনি তার দ্বারা আক্রান্ত হন না। আর যোগক্ষেমং তজতি, এটা একটা আলাদা জিনিস। নির্যোগক্ষেম আত্মবান, যোগক্ষেমং বহাম্যহম যেমন বলেছেন শেষের দিকে, কিন্তু প্রথমেই বলে দিয়েছেন নির্যোগক্ষেম, নির্যোগ যেখানে যোগক্ষেম নাই, আত্মবান যিনি, তার নির্যোগক্ষেম, তার যোগক্ষেম নাই, গীতাতেই আছে। সুতরাং যোগ হচ্ছে অপ্রাপ্ত, আমাদের অনেক কিছু প্রয়োজন আছে, সেগুলোকে আমাকে পেতে হবে। চাকরি নেই, চাকরি পেতে হবে, হ্যাঁ, সন্তান নেই, সন্তান পেতে হবে, আচ্ছা, তারপর আমার প্রভাব প্রতিপত্তি নেই, এগুলো সব আমাকে পেতে হবে। এই যে সমস্ত যে জাগতিক ব্যাপার, যেটা নেই, যার জন্য আমার মন খারাপ, থাকলে আমি খুব আনন্দ পাই, সেটাকে পাওয়া মানে যুক্ত হওয়া আমার জীবনে, সেগুলো যেগুলো নেই, অভাব মোচন হয় তাতে। আর সেটা শুধু হলেই হলো না, সেটাকে আবার রক্ষা করার প্রয়োজন। অ্যাকুমুলেশন তো হলো, পাওয়া তো হলো, কিন্তু প্রিজার্ভেশন হচ্ছে না,
এতে এখন দেখতে পাচ্ছি আমার বিয়ে নেই, একটা বিয়ে হলে ভালো, একটা বিয়েটা হলো কিন্তু বিয়েটাকে রাখতে পারছে না আজকাল। তাহলে পেলেই হলো না, তাকে রক্ষা করতে হবে। স্কেমও মানে হচ্ছে রক্ষা করা। তাহলে আমার যে পাওয়ার যে সমস্ত বাসনাগুলো রয়েছে সেগুলো পূরণ হোক, আর যেগুলো পেয়ে গেছি সেগুলো যেন আমি রক্ষা করতে পারি। এই যে ভাবটা, পাওয়া এবং সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করা, রক্ষা করা, পেতে যত না কষ্ট, রক্ষা করতে আরও বেশি কষ্ট। তা এগুলোকেও তিনি ত্যাগ করেন। আর কি না, কর্মফলং ত্যজতি, যিনি কর্মফল, গীতাতে নিষ্কাম কর্মের কথা বলছেন। নিষ্কাম কর্ম, দেখ ভক্তির সাথে কর্মযোগ এসে গেছে, কর্মের যোগ এসে গেল। কর্মফল যিনি ত্যাগ করেন, ভালো মন্দ যেই আসুক না কেন, যে কর্মই, যে ফলই আসুক আমার কাছে কর্ম থেকে, আমি তার ফল গ্রহণ করি না, আমি সেগুলো নির্মমভাবে ত্যাগ করি। কর্মাণি সংন্যাসতি, সংন্যাসতি মানে সম্যকরূপে ত্যাগ করা, সন্ন্যাস। সন্ন্যাস সম্যকরূপে ন্যাস, ঈশ্বর থেকেই সংন্যাসতি, ভবিষ্যতে ত্যাগ করেন। কর্ম, সমস্ত কর্ম, সমস্ত কর্ম মানে বেদবিহিত কর্ম এসব। আর তত কর্মফল যদি ত্যাগ হয়ে যায়, কর্মও যদি ত্যাগ হয়ে যায়, গীতাতে বলছেন যে তোমার কর্মের প্রতি আসক্তি যেন ত্যাগ না হয়। কর্মকে ত্যাগ, কর্মফল ত্যাগ করো, কর্মকে ত্যাগ করতে যেও না। সেটা কিন্তু সবার জন্য। এখানে যার পরমা প্রীতি এসেছে ভগবানে, তার সমস্ত কর্ম ওই ভগবানকে কেন্দ্র করে থাকে, আর কোনো জাগতিক কর্ম, চাওয়া পাওয়ার কর্ম আর থাকে না। তত তার এইটা দুটো হয়ে গেলে পরে তত নির্দ্বন্দ্ব ভবতি। নির্দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব মানে দুই, দ্বন্দ্ব সমাস দুটো, দ্বন্দ্ব সামাসিক সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, ভগবান বলছেন এর মধ্যে এত দ্বন্দ্ব সমাসের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, এত শ্রেষ্ঠ কেন? সব সমাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস মানে কি? দুটো, বাণী বিনায়ক, বাণী এবং বিনায়ক। বাণী মানে হচ্ছে সরস্বতী, বিনায়ক মানে হচ্ছে গণেশ। দেখুন এই সমাস হয়ে গেল বাণী বিনায়ক, বাণী বিনায়ক মানে যেখানে দুটো পদই থেকে যায়, কোনো অর্থ ত্যাগ না করে। অন্যগুলোতে সে একটা অন্যরকম, সে অন্যরকম অন্য একটা শব্দ ছিল। পঙ্কজ, পঙ্কে যা জন্মায় সেটা তো পঙ্কে মানে গেড়ি গুগলি জন্মায়, কিন্তু হয়ে গেল পদ্ম, মানে বোঝা বিপদ। যারা জানে না তাদের মুশকিল। তা এইভাবে বলছেন যে কোনো পদটাই সেখানে থাকলো না, অন্য একটা এসে গেল। বলছেন না, এখানে দুটো পদই সমান গুরুত্ব পায়, সেই জন্য এই দ্বন্দ্ব থাকে। দ্বন্দ্ব নিয়ে আমাদের এসব আছে, কিন্তু এখানে বলছেন সেই দ্বন্দ্ব মানে নির্দ্বন্দ্ব ভবতি মানে হচ্ছে যে দ্বৈতবোধ রহিত হয়ে যায়। প্রথমে তো বহুত্ববোধ রোধ হয়, যে আমার যে সব এত সব জগৎ আমার চারদিকে সব রোধ হয়ে গেল, ভগবান এবং আমি, সেই ভগবানেতেও আমি লীন হয়ে গেলাম। এটা অদ্ভুত ব্যাপার। যিনি এই দ্বৈতবোধ রহিত হয়েছেন, তিনি মায়াকে অতিক্রম করে। আবার কর্মফল ত্যাগ করার কথা বলছে, সেটাই যে বেদানপি সংন্যাসতি, বেদ বিহিত যে কর্ম ক্রিয়াকলাপ সেসবগুলো যিনি ত্যাগ করেছেন, কর্মসের অনুষ্ঠানগুলি, কেবলম অবিচ্ছিন্ন অনুরাগং লভতে,
একমাত্র নিরবচ্ছিন্ন অনুরাগ, মানে অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা, প্রীতি, প্রেম, এই অবস্থা। এবং বলছেন সতরতি সতরতি স লোকাংশ তারয়তি। কি সুন্দর কথা। কস্তরতি কস্তরতি, কে অতিক্রম করে এই মায়াকে? এতগুলো সব বললেন এতগুলি কথা। সঙ্গ ত্যাগ, মহানুভব সেবা, নির্মম হওয়া, বিবিক্ত স্থান, তার সেখানে বাস করা, লৌকিক সম্বন্ধ উন্মূলিত করে দেওয়া, আর 3 গুণের বাইরে চলে যাওয়া, এবং কোনো কিছু পাওয়ার আশা এবং জমিয়ে রাখার ব্যবস্থা, সুরক্ষা, এসবও যার চলে গেছে, যার কর্মফল ত্যাগ হয়ে গেছে, সব কর্ম যার ত্যাগ হয়ে গেছে। কর্মফল ত্যাগ করতে গীতাই বলেছিল, কর্ম করতে বলেছিল, সেটাও নেই আর। এবং যার কোনো দ্বন্দ্ব নেই, হ্যাঁ, দ্বিতীয় বোধ নেই, এই এতগুলো গুণ, এবং যে বেদ সমস্ত কিছু বেদবিহিত কর্ম সমস্ত ত্যাগ করেছেন এবং একমাত্র সেই ঈশ্বরে, ভগবানে, তার প্রভুতে অবিচ্ছিন্ন, মানে একেবারে সেই নিরন্তর তৈলধারার মতো, ফাঁক নেই কোথাও, অন্তর নেই, সেই অনুরাগ বা প্রেম বা প্রীতি, এই ইষ্টপ্রীতি যার লাভ হয়েছে, ইষ্টপ্রীতি, এই ইষ্টপ্রীতি লাভ হলে তার আর অনিষ্টের আশঙ্কা নাই। যার ইষ্ট লাভ হয় তার অনিষ্টের আশঙ্কা কোথাও হয় না। এবং সতরতি সচরতি, কস্তরতি কস্তরতি সতরতি সতরতি লোকাংশ তারয়তি, তিনি মায়াকে অতিক্রম করেন। কিন্তু তাই না, অন্যকেও, অর্থাৎ লোকসমূহকে, মানুষজনকে, অন্যকেও সাহায্য করেন এই ভবসাগর পার হওয়ার জন্য। তা এই যে 3-4টে সূত্র আছে, 46, 47, 48, 49 আর এই 50, এবারে অনেক কি সুন্দর কথা বলে দিচ্ছেন। তিনি মায়াকে অতিক্রম করেন, যিনি অন্য সমস্ত মানুষদেরও, ভক্তদেরও অতিক্রম করিয়ে দেন, সাহায্য করেন তাদেরও অতিক্রম করতে এই সংসার সমুদ্র। এগুলি এত সব, অর্থাৎ যার এই জগতে কোনো অধিকার বোধই নাই, কর্তব্যকর্মও নাই, ইন্দ্রিয়ভোগ্য কোনো জিনিস নাই, তার পক্ষেই তো পবিত্র স্থানে বাস করা সম্ভব। কারণ দেখুন, নির্জন স্থানে বাস করতে এমনি সাধারণ মানুষ পারেন না। বলছেন ঠাকুর নির্জনে যাও, নির্জনে যাও, নির্জন বাস, কিন্তু আপনারা যেখানেই যান ঠাকুর, মানে তীর্থস্থানে, সেখানে দল বেঁধে যান, সেটা ঘরের চেয়েও আরও দুর্জন হয় আর কি। নির্জন নয়, দুর্জনদের নিয়ে যান, সেটা একদম বসবার সময় পান না। সে মন্দিরে গিয়েও দেখছেন যে বসবার জায়গা নেই। এটাই তো। আর যদি কারো কপালে সেরকম জুটে যায় যে 1 মাস আপনি শ্যামলাতলা গিয়ে থাকবার সুযোগ পেলেন, সেখানে তো লোকজন নেই, কিছু নেই, চারদিকে সব বন জঙ্গল, তো হাঁপিয়ে ওঠেন। ওই জন্য ওরা রাজিও হন না, বলো 2 দিন 3 দিন থাকো, তারপরে তুমি চলে যাওয়ার জন্য রেডি থাকবে, তোমার আর ভালো লাগবে না। এবং এটা যে সত্যি কথা, সেটা আমাদের চণ্ডীতে তো ভালো করেই বলে দেওয়া হয়েছে না। চণ্ডীতে একজন ছিলেন রাজা সুরত আর সমাধি বৈশ্য, এরা দুজনে, ওর ছেলেমেয়েরা, আত্মীয় স্বজন, মানে সব তাড়িয়ে দিয়েছে ওদের দুজনকে, বণিককেও তাড়িয়ে দিয়েছে, তার বিশাল সম্পত্তি, সব ছেলেরা সব থেকে, স্ত্রী তো নয়, স্ত্রীর দল, ছেলের দল মিলে তাড়িয়ে দিয়েছে। রাজাকেও সব তাড়িয়ে দিয়েছে, তারই অনুগত সব
জনেরা। তা সেই বনে গিয়ে কী করবে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ওই সবসময় ওই চিন্তা হচ্ছে যে তারা আমাদের এরকম করে দুর্বৃত্তের মতো তাড়িয়ে দিল। তারা তো দুর্বৃত্ত শ্রেণীর লোক, তারা আমাদের তাড়িয়ে দিল, অথচ আমরা সেই তাদের কথাই চিন্তা করছি। আমার ছেলে, আমার স্ত্রী, আমার মন্ত্রী, আমার পরিবার পরিজন, এই আমার সেই রাজ্য, আমার সেই হাতি ঘোড়া, সেগুলো এখন আমার সমস্ত সম্পত্তি, আমি যেগুলো তিল তিল করে জমিয়েছি সেগুলোকে সব নয় ছয় করছে, এই হচ্ছে। এবং যারা আমাকে, আমার প্রিয়জন, যারা আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে গেল, প্রাণটা জাস্ট আমাদের রেখে তাড়িয়ে দিল, তাদের প্রতি কোনোভাবেই আমাদের মানে ক্রোধ আসছে না কেন, বরং এত প্রীতি, ভালোবাসা, হৃদ্যতা এত আসছে কেন? তখন বললো, তোমারও যা হচ্ছে আমারও তাই হচ্ছে, দুজনেরই একই অবস্থা। অর্থাৎ নির্জন স্থানে গিয়ে বুঝতে পারছে মন কি চায়, এটাই বোঝার দরকার। তো সেজন্য নিভৃত বা পবিত্র স্থানে বাস করার আগে এইসব দরকার। হ্যাঁ, মহাপুরুষদের সেবা, আসক্তি ত্যাগ, এই যোগক্ষেম ত্যাগ, এইসব। তা নইলে পরে পবিত্র স্থানে গেলে পরেই কিন্তু নির্জনতা আসবে, নির্জনতা আমাকে গ্রাস করবে। তখন আমি সুখের দিনগুলোর কথা মনে করব এবং হাহুতাশ করব। মায়াবতী তো আপনাকে 3-4 দিনের বেশি থাকতে দেবে না, বললো যে না, চলে যাও। এই নির্জনতা খুব কঠিন জিনিস। তা মানে এই 3 লোকের যে ভোগ বাসনা, সব 3 গুণের যে বন্ধন, সব কিছুর বাইরে, হ্যাঁ, এবং ঈশ্বরের প্রতি নিরবচ্ছিন্ন অনুরাগ, এইগুলি সব হলো। এবং এর থেকে কি বোঝা গেল যে নারদীয় ভক্তি এই যুগের পক্ষে উত্তম জিনিস ঠাকুর বলছেন, কিন্তু এই রকম ব্যাপার নারদীয় ভক্তি জ্ঞানের চেয়ে কোনো অংশে কম নয়, বরং সবাই সমগোত্রীয়, বুঝলেন, সবাই সমগোত্রীয়। অসৎসঙ্গ পরিহার করতে হবে। এই আমাদের ক্রোধ, কামনা, বিমূঢ় মোহ, বুদ্ধিনাশ, এইসব সব বিনাশের কারণ, সমস্ত হেতু হচ্ছে এই অসৎসঙ্গ, সেই সব পরিত্যাগ করা। এরপরে যেটা বলছেন 51 নম্বর শ্লোক বা সূত্র, এগুলো শ্লোক নয়, সূত্র, অনির্বচনীয় প্রেমস্বরূপম। অনির্বচনীয়, বাক্যের দ্বারা এই প্রেমের স্বরূপ ব্যাখ্যা করা যাবে না, বাক্য পারবে না। কেন বলছে যে তাহলে কি করে বাক্যের যদি না, বাক্যের দ্বারা যদি বুঝতে না পারি, বোঝাতে না পারি, প্রকাশ করতে না পারি আমার সেই অনুভবকে, তাহলে হলোটা কি? বলছে না, হবে ভেতরে ভেতরে তোমার অনুরণন চলবে। কেমন না, মুখ আস্বাদনবৎ। বোবা ব্যক্তিও তো রসগোল্লা রাজভোগ খায়, তাকে জিজ্ঞাসা করলে সে কি বলে, করে। বোবা যে, সে এসে কিছু বলতে পারে না, কিন্তু তার চোখ মুখ দেখলে আপনি বুঝতে পারেন যে সে খুব খুশি হয়েছে। সেই জন্যই বোবারা যেমন কিছু অনুভব করতে পারে কিন্তু প্রকাশ করতে পারে না, তেমনিভাবে এই প্রেম, হ্যাঁ, এই প্রেমের স্বরূপকে, এইটি প্রেমের স্বরূপ, এই জ্ঞানস্বরূপ, একে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ দ্বৈতবোধ রহিত, তো বাক্য এসে গেলেই তো আবার দ্বৈতবোধ এসে যাচ্ছে। তাহলে পরম প্রেম এই তো, এই সেই আগে থেকে, অনেক আগে এইসব কথা বলা হয়েছে। সুতরাং
এমনি জাগতিক জীবনেও আমাদের এই অনুভব হয় যে বলে চাকরি পেলে কি আনন্দ হয়, বলে যার হয়েছে সেই বুঝতে পারবে। হ্যাঁ, তাই তো, চাকরি পেলে আনন্দ হয়, যা এতদিন পায়নি যে পেয়েছে সেই বুঝতে পারবে। খুব ভালো চাকরি হয়েছে, আইএস অফিসার হয়ে গেছে বা একটা বড় পজিশন পেয়ে গেল। তারপরে আমাদের সম্পর্কগুলো, স্বামী কী জিনিস সে যার হয়েছে সেই বোঝে, স্ত্রী কী জিনিস যার হয়েছে সেই বোঝে, এইসব। সন্তান কী জিনিস, সন্তানের প্রতি মায়ের প্রেম ভালোবাসা কীরকম, সে যার সন্তান হয়েছে সেই বুঝতে পারবে। যে সন্তানবতী নন যিনি, তার পক্ষে এটা বোঝা সম্ভব নয়। তা বলছেন, তাহলে তুমি যেগুলো বললে, মানে আপনি যেগুলো সব বলছেন এগুলো তো সব অ্যাবস্ট্রাক্ট, মানে ধারণা করা মুশকিল। তখন বলছে না, আছে প্রকাশতে কাপি পাত্রে, কোনো আধারে এই প্রেম প্রকাশ পায়। সার্থক হৃদয়, সাধকের হৃদয় এটা হয়। এখানে সেই ভাগ্যবান পুরুষ, সে নানক, কবির, রুইদাস, হ্যাঁ, সবাই আছেন, ব্রাহ্মণ আছেন, ক্ষত্রিয় আছেন, চণ্ডাল আছেন, শূদ্র আছেন। এইখানে বাদ বিচার নেই, জাতির বিচার নেই, মুসলমান আছেন। তা এই ভক্তি কোনো জাতি বিশেষের একচেটিয়া অধিকার নয়। এই ভক্তি কোনো আধারে, কোনো পাত্রে, কোনো মানুষে দেখা যায়। সেরকম যোগ্য আধার খুবই মানে দুর্লভ, পাওয়া যায় না ঠিকই, কিন্তু সেটা আছে। যথা ব্রজ গোপিকানাং, সেটা তো বলাই হয়েছে। আর তাই বা কেন, চৈতন্য মহাপ্রভুর জীবনে দেখি, শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি, মা ঠাকুরুনির জীবনে দেখি। যখন মা ঠাকুরুন, যখন আমরা অতটা বুঝি না, পড়ি না, প্রকাশ তো নেই, যখন বৃন্দাবনে গেছেন, একবারে দিনের পর দিন তিনি ওই একটা কোণে একটা পুটলির মতো বসে আছেন রাধারানীর ভাবে। আর ঠাকুরের অবর্তমানে শোকাতুর এমন অবস্থা, সবসময় সেই কৃষ্ণ বিরহ। শিরাধিকার যেমন হয়েছিল মায়ের, এসব বর্ণনা আছে। তা এগুলো এ তো নয়, এরকম চৈতন্যের হয়েছিল। আপনি চৈতন্যেরই অবতার, আপনি স্বয়ং চৈতন্য। যে বৈষ্ণবচরণেরা তো সব বললেন দক্ষিণেশ্বরে, এটা কম কথা না। এবং আমরাও তো দেখলাম, এবং শ্রীরামকৃষ্ণের সন্তানদের, মায়ের, এদের সবারই তো এরকম অবস্থা। তারপর বলছেন 54 নম্বর শ্লোকে, গুণরহিতং কামনারহিতং প্রতীক্ষণ বর্ধমানম অবিচ্ছিন্নং সূক্ষ্মতরং অনুভব রূপম। যে এই প্রেম কারো কোনো আধারে আছে। এই প্রেম, শ্রীরামকৃষ্ণের জীবনীটা যদি ভাবেন, এই প্রেম ভালোবাসা চৈতন্য মহাপ্রভুর, ত্রিগুণরহিত, তিন গুণের অতীত, কামনা রহিত, কোনো বাসনা নেই সেখানে। আর এই বেড়েই চলেছে, প্রতিক্ষণ বর্ধমানম, বেড়েই চলেছে। এই যে বেড়ে চলা আবার স্তব্ধ হয়ে যাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এখানে নারদ বলছেন যে প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে এই প্রেম বেড়ে চলেছে। তার মানে এখনো পরিণাম পায়নি, পরিণতি আসেনি। কিন্তু যখন গোপীদের ছেড়ে এই শারদোৎফুল্ল রাত্রে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তাদের সকলকে ছেড়ে, এমনকি শিরাধিকাও ছেড়ে শেষকালে সব চলে গেলেন,
তখন ওরা কাঁদছেন। তারপরে হাসতে হাসতে বেরিয়ে এলেন, অনেক পরে, অনেক কাঁদিয়ে বেরিয়ে এলেন। তখন এরা গোপীরা তো ক্ষুব্ধ। তখন গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের দেখছিলাম আমার প্রতি ভালোবাসা কতটা। তখন ওরা আরো খেপে গেল, বলে আমাদের ভালোবাসা আছে কিনা, বাড়ছে কিনা এটা দেখছো? আমাদের ভালোবাসার বাড়তি নেই, এটা স্তব্ধ হয়ে গেছে, মানে ইট হ্যাজ অ্যাটেন্ড ইটস ম্যাক্সিমাম, দ্যার ইজ নাথিং মোর টু অ্যাটেন্ড। সেখানে ওরা, তখন উনি বুঝতে পেরেছেন যে আমি ভুল করে বলে ফেলেছি। এটা শ্রীকৃষ্ণ বলছেন আমি ভুল করে বলে ফেলেছি, যে আমার প্রতি প্রেম তোমাদের কীরকম বেড়ে ওঠে সেটা আমি দেখি। বলে আমাদের আবার বাড়ার কমার লক্ষণ আছে নাকি? আমরা সব ছেড়ে তোমার কাছে এসেছি, আমাদের প্রেম, গোপী প্রেম আর বাড়বে না, ওখানে স্তব্ধ হয়ে আছে। কিন্তু এটা তার নিচের ব্যাপার। বলছেন প্রতিক্ষণ বর্ধমান, প্রতি মুহূর্তে বৃদ্ধিপ্রাপ্ত, অবিচ্ছিন্ন, কোনো বাধা নেই, এবং সূক্ষ্মতরম, অতি সূক্ষ্ম, অন্তরের অনুভূতিতে এর প্রমাণ, অনুভব রূপম। আর কি তৎপ্রাপ্য তৎ এব অবলোকয়তি, তদ এব শৃণোতি, তদ এব ভাষয়তি, তৎ এব চিন্তয়তি। অর্থাৎ মন প্রাণ বুদ্ধি এ সমস্ত দিয়ে তারই দর্শন পর্শন, তারই শোনা, তারই কথা শোনা, তারই কথা বলা, তারই লীলা চিন্তন, এই সব হয়ে চলেছে। আর কোনো কথা নেই, আন কথা নেই। তৎপ্রাপ্য, সেই পরম প্রেম যারা পাওয়ার পর, তৎ এব অবলোকয়তি, সেই প্রেমই কেবল দর্শন করে। প্রেমকে দর্শন করা যায়, তার মানে প্রেমাস্পদকে দেখছেন আর কি। তখনও দ্বৈতবোধটা রয়েছে প্রেমাস্পদের, তা নাহলে এগুলো হয় না। তৎ এইব শৃণোতি, এটা যদি ভেবে থাকেন যে সে তারই প্রেমের কথা শোনানো শুনতে চাচ্ছি এবং তার কীরকম প্রেম সেগুলোই শুধু দেখছি এবং তার প্রেমে তার ভালোবাসার প্রসঙ্গই শুধু বলছি এবং চিন্তা করছি, সে মানে হয়। যেমন দ্বৈত প্লেনে নেমে এসে ঠাকুরের ভক্তি নিয়ে থাকা, এবং সেখানে যদি কেউ অন্য কথা বলে তাদের চুপ করে থামিয়ে দিচ্ছেন। ওসব কথা কেন? তিনি সহ্য করতে পারতেন না। ঈশ্বর বই আর কিচ্ছু জানি না, সেই পরাপ্রেম। সেই জন্যই বলছেন অন্য সমস্ত চিন্তা চলে গেছে, শুধু তোমারই চিন্তা আছে। অন্য সমস্ত কথা বন্ধ হয়ে গেছে, তোমার কথা। অন্য সব রূপ দেখা হয়ে গেছে, শুধু তোমারই রূপ দেখা। অন্য সব বকবকানি শেষ হয়ে গেছে, আমরা শুধু তোমারই কথা শুনবো, আর কারো কথা না। অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো শুধু তোমার কারণে সজীব আছে। সুন্দর জিনিস। আর বলছেন 56 নম্বর সূত্রে বলছেন গৌণী ত্রিধা গুণভেদাদ আত্মাদি, গুণভেদাত আত্মাদি ভেদাত বা গৌণী বৈধি ভক্তি,
পরাভক্তি আর গৌণী ভক্তি, তিন প্রকার বৈধি ভক্তি। গুণভেদাত, যে তিন গুণ সত্য রজতম, এই তিন গুণের মানে অবস্থানের জন্য তিন রকমের হয়। আর আর্তাদি ভেদাত্মা, এটা যে আর্থ জিজ্ঞাসু আর অর্থার্থী আছে না, জ্ঞানী চ ভরতর্ষভ, চতুর্বিধা ভজন্তে মান, চারজন লোক আমাদের ভোজন করে, আমাকে চায়। আর্থ যে জিজ্ঞাসু, যে অর্থার্থী। আর জ্ঞানীকে তো বাদ দিতেই হবে এখান থেকে। সেই জন্য তিন রকমই বলছেন। যে ফোর্থটা ওটা উনি বাদ দিয়ে দিচ্ছেন, স্বাভাবিক, কারণ এইটা তিনজনই তো। আর্তাদি বলছেন না, আর্ত, জিজ্ঞাসু এবং অর্থার্থী। যে টাকা পয়সা চায়, যে জিজ্ঞাসু জানতে চায়, যে আর্ত মানে রীতিমতো পীড়িত, যার আর কোনো গতি নেই। সেই জন্য বলছেন যে এই তিনটে সত্তরজতম আর আত্মজিজ্ঞাসু অর্থার্থী, এইভাবে এই বৈধি ভক্তিকে ভাগ করা যায়, গৌণী ভক্তিকে ভাগ করা যায়। সাত্ত্বিক ভক্ত আমরা সেই আমার একটা কথামৃতে আমরা পড়েছি, সাত্ত্বিক ভক্ত যে তার নিজের জন্য কোনো প্রার্থনা নেই, মানে ভক্তিরও সত্তরজতম আছে। ঠাকুর বলছেন না কথামৃতে, ভক্তির সত্য আছে, ভক্তির রজও আছে, ভক্তির তমও আছে। ভক্তির তম কি? ডাকাত পড়া ভক্তি। ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে, বলে কি হর হর বোম বোম জয় কালী জয় কালী, মনে খুব জোর। ডাকাত যেমন সব লুট করে নেয়, তমগুণী ভক্ত তেমনি ভগবানের কাছে সব আদায় করে ছাড়ে। আর ভক্তির যে রজ, সেটা আবার কীরকম? ভক্তির রজ হচ্ছে যে আমি দিলাম, পেলাম কি, এই হিসেবটা চাই। আমি তোমাকে এটা দিলাম, তুমি আমাকে দাও। আমি তোমাকে এত ডাকছি, এত ফুল জল, হ্যাঁ, ফল ফুল সব দিচ্ছি, প্রত্যেক দিন মালা দিচ্ছি, এত প্রার্থনা করছি, আমার কিছু দাও, কিছু চাই, পেতে হবে। না পেলে আমার ভক্তি থাকবে না। তা পায়ও, প্রাপ্তির আকাঙ্ক্ষা আছে, তিনি পানও। আর ভক্তির সত্য যেটা, সেটা শুধু না, ভক্তিতম যেটা, ভক্তিতমতে হচ্ছে শুধু পাওয়া, দেওয়াটা না, আমি দিতে পারবো না, সেটাই। অর্থাৎ ভক্তি যখন সত্যগুণী, তখন নিজের জন্য কোনো প্রার্থনা নেই, সাত্ত্বিক। আর রাজসিক ভক্তের বলে হ্যাঁ, আমিও যা দেবো তোমাকেও তাই ফেরত দিতে হবে, দোকানদারি আছে। আর তমগুণে হচ্ছে আমি উচ্ছ্বাস নেই, এখানে স্বার্থবোধটা বেশি, স্বার্থবোধ বেশি। আমি নিষ্ক্রিয়, আমিও কিছু দিতে পারবো না, তোমাকেই দিতে হবে। সেই জন্য বলছেন ভালোবাসার পাত্র সম্বন্ধে তার কোনো ভাবনা নেই। এই স্বার্থবোধের জন্যই তামসী ভক্তি বলা হয়। তোমার কি হলো, আমাকে দাও সব।
আর্তভক্ত সবচেয়ে সেরা। এই তিন ভক্তি, আর্ত জিজ্ঞাসার অর্থার্থী। আর্ত হচ্ছে অসহায় ভক্ত, আমি তোমাকে ডাকছি, এই ভবযন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো, এই জন্য সে আর্ত, পীড়িত। আর জিজ্ঞাসু ভক্ত কে, যার শুধু তত্ত্ববস্তু জানারই আকাঙ্ক্ষা আছে, যে তুমি কি সেটা আমাকে জানতে হবে, কিন্তু আমার তোমাকে পাওয়ার জন্য ব্যাকুলতাটা নাই। আর যিনি অর্থার্থী, যে অর্থ চান, তার থেকেও নিচের ধাপের ভক্ত, তার নিজের বাসনাই চরিতার্থ করতে চান, ঈশ্বরকে তার প্রয়োজন নাই। অন্যস্মাৎ সৌলভং ভক্ত, সুলভ ভক্ত মানে ভক্তিপথে, অন্যস্মাৎ অন্যান্য পথ থেকে, ভক্তিপথে এই প্রাপ্তিটা আরো সহজ সরল হয়। ভক্ত মানে ভক্তিপথে, সৌলভ মানে সুলভ, সহজ। এই যে আগের অনেকবার অনেক আগে আর একবারও বলেছিলেন, জ্ঞান ভক্তির মধ্যে যে পার্থক্য সূচিত করার জন্য বলছেন যে জ্ঞান পথে এবং কর্মপথে বা যোগের পথে এদের চেয়ে ভক্তির আরাধনায় লক্ষ্যবস্তু সহজে পাওয়া যায়। অন্যস্মাৎ মানে অন্যান্য পথ থেকে। এর কারণটা বলছেন, বলছে প্রমাণ অন্তরস্য অনপেক্ষত্বাৎ স্বয়ং প্রমাণোত্তাৎ চ। বলছেন প্রণাম অন্তরস্য, অন্য কোনো প্রমাণের অনপেক্ষত্বাৎ প্রয়োজন নেই। কারণ স্বয়ং প্রমাণোত্তাৎ, নিজেই প্রমাণ, অর্থাৎ ভক্তি নিজেই প্রমাণস্বরূপ। ভক্তির আর অন্য প্রমাণের প্রয়োজন নেই, ভক্তি নিজেই প্রমাণস্বরূপ। অর্থাৎ ভক্তি আমার সাধ্য এবং সাধন দুটোই। এটা আগে বলেছেন অনেকবার। জ্ঞানযোগে বিচার করি তো, তা এসব আলোচনা আগে হয়ে গেছে। ভক্তির উদয়েতেই ভক্তির প্রমাণ, যে এর মধ্যে ভক্তি এসেছে, ব্যাস সব এসে গেল। জ্ঞানীদের জ্ঞান এলে পরে সংশয় ছিন্ন হয়, এসব বলি তো, তখন জ্ঞানীর আর জিজ্ঞাসা থাকে না কিছু। কিন্তু ভক্তির ওসব নেই, কোনো ছিন্ন টিন্ন হওয়ার ব্যাপার নেই। ভক্তের কিন্তু সংশয় থাকে না, সংশয় আত্মা তিনি নন। এখন প্রশ্নটা আসে যে এমন তো হতে পারে যে ভক্ত তিনি বললেন ভক্তি প্রমাণ, ভক্তি আমার এসেছে, নিজের স্থির সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, এটা আত্মপ্রবঞ্চনাও হতে পারে। আত্মপ্রবঞ্চনা হতে পারে। ঠাকুর বলছেন না, মা আমাকে তুই ফাঁকি দিলি নাকি,
আমি বোকা বলে আমাকে ফাঁকি দেওয়া হচ্ছে, এরকম মানে এইগুলো ঠাকুর দেখুন শুধু প্রার্থনার দ্বারা, ভক্তির দ্বারা মাকে পেয়েছিলেন। তার প্রথম সাধনা শুধু অনুরাগের ফলই হয়েছিল, মায়ের দর্শন। তিনি মাঝে মাঝে হয়তো ভাবছেন যে আমাকে কি বিভ্রান্ত করছেন মা, এটা কি সব ঠিক নয়। কেউ কেউ যখন বলছেন এসব মাতার ভুল, মাকে কি জিজ্ঞাসা করছেন, ও না না ওরা দেখবি সব মানবে, এরকম হয়। অর্থাৎ এটি চিরস্থায়ী হয়ে থাকে, পরবর্তীকালে তার প্রমাণও পাওয়া যায়। সুতরাং যদি ভাবটা চিরস্থায়ী হয় থাকে, তাহলে তো মানসিক বৈকল্য বা বিভ্রম এটা তো বলা যায় না। এবং শ্রীরামকৃষ্ণের জীবনীটা দেখলে আমরা বুঝতে পারি যে তিনি যে ভক্তি লাভ করেছেন, মাতৃভক্তি তার, মাতৃভক্ত তিনি, সে বিষয়ে বিন্দুমাত্র সংশয় কারণে অন্য কোনো প্রমাণ অন্তত তার কাছে অবান্তর। যেমন অদ্বৈত সাধনা করবেন কি না সেটা তোতাপুরীজিকে তিনি বলছেন, ঠাকুর আমি তাহলে মাকে জিজ্ঞেস করে আসি। তিনি হয়তো ভাবছেন যে তার নিজের গর্ভধারিণী মা উপরে আছেন, তাকে জিজ্ঞেস করতে গেছেন। তিনি ভাবতে পারেননি যে এইসব কথা, এই ব্যাপারগুলো যে পাষাণময়ী কালী মূর্তি জীবন্ত হয়ে তাকে আশ্বাস দেবেন বা তার প্রশ্নের উত্তর দেবেন, এটা ভাবাও একটা বিশাল ব্যাপার। মানে বিশাল ব্যাপার মানে ভাবাও অসম্ভব সাধারণ মানুষের ক্ষেত্রে, এমনকি ওই যে জ্ঞানী বৈদান্তিক সন্ন্যাসী তথাপরিজির পক্ষে। সুতরাং ভক্তি স্বয়ংনির্ভর এবং স্বয়ংসিদ্ধ। আরও একটা বড় কারণ, শান্তিরূপাত পরমানন্দ রূপাত চ, এগুলো সবই একই ভাবের অনুরণন। এটা শান্তিস্বরূপ এবং পরম আনন্দস্বরূপ। সেজন্যই ভক্তির সাধন এবং সিদ্ধি সিদ্ধি সুলভ কিনা কে জানে, কিন্তু ভক্তিপথে আমরা এগিয়ে যেতে পারি। আমি ওই প্রভবানন্দ স্বামী, মানে ঈশারুড ওরা সব লিখেছিলেন, তা উনি একটা কম্পারেটিভ স্টাডি এই নারদীয় ভক্তিসূত্র বলতে গিয়ে বলছেন, এই তিনটে আলোচনাকে একসাথে রেখে, চারটে, যে কর্মযোগ ইজ দ্য অ্যাপ্রোচ টু গড থ্রু সেলফলেস অ্যাকশন পারফর্মড উইদাউট ডিজায়ার ফর পার্সোনাল গেইন or fear of unpleasant consequences. অর্থাৎ কর্মযোগ হচ্ছে ঈশ্বরের প্রতি, ঈশ্বর লাভের জন্য চেষ্টা করা, স্বার্থহীন কর্মের মাধ্যমে, যেখানে কোনো ব্যক্তিগত কামনা বাসনা থাকে না, আর যেখানে অবাঞ্ছিত কোনো ফলেরও ভয় থাকে না, প্রাপ্তিরও ভয় থাকে না। ইট ইজ অফেন প্র্যাকটিসড বাই সার্ভিং গড। ঈশ্বরের সেবা করি, এটা পাওয়া যায়।
আচ্ছা, জ্ঞানযোগ কি বলছে? ইট ইজ দ্য অ্যাপ্রোচ থ্রু ডিসক্রিমিনেশন বিটুইন দ্য রিয়েল অ্যান্ড দি আনরিয়েল। সদসৎ বিচার করে এটা যায়, ঈশ্বরই সত্য আর জগৎ তারই প্রকাশ, মিথ্যা ছায়া মাত্র। When all training, all transitory phenomena have been rigorously analyzed and rejected, God alone remains and becomes known by a process of elimination. এটা গড না, এটা নয়, বিচার করে দেখলাম এ ক্ষণস্থায়ী, এর স্থায়িত্ব নেই, অসত্য, এটা উত্তর। এইভাবে যেটি থাকলো সেটাই। রাজযোগ ইজ দ্য অ্যাপ্রোচ থ্রু ইন্টেন্সিভ প্র্যাকটিস অফ মেডিটেশন। রাজযোগ হচ্ছে ধ্যানের যোগ, ধ্যানযোগ বলে এটাকে। আমাদের ইন্ট্রোস্পেকশন থাকবে, ইন্ট্রোস্পেকটিভ নেচার, মেডিটেটিভ নেচার, অর্থাৎ অন্তর্জগতে প্রবেশ করার একটা ইচ্ছা, বহির্বৃত্তিগুলোকে নষ্ট করে অন্তর্জগতে বিচরণ করা, রাজযোগ। এবার বলছেন, দিজ থ্রি যোগস ডিমান্ড কোয়ালিটিস অ্যান্ড পাওয়ার্স হুইচ আর নট পজেসড বাই এভরিওয়ান। এটা একটা সুন্দর যুক্তি যে সবাই কিন্তু কর্মযোগের অধিকারী নয়, সবাই জ্ঞানযোগের অধিকারী নয়, সবাই রাজযোগের অধিকারী নয়। বিশেষ বিশেষ গুণ থাকলে পরে, কোয়ালিটি বা অধিকার থাকলে পরে কর্মযোগী হতে পারে, জ্ঞানযোগী হতে পারে, সেটা বলছেন। কীরকম না, কর্মযোগ কলস ফর হিরোইক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেট হিউমিলিটি অ্যান্ড পেশেন্স। ভেরি ইন্টারেস্টিং। এনার্জি থাকতে হবে, শক্তি না থাকলে পরে, দৈহিক বল না থাকলে হবে না। গ্রেট হিউমিলিটি থাকবে, বিনয় থাকবে, আর ধৈর্য থাকবে। জ্ঞানযোগ কলস ফর অ্যান এক্সেপশনালি অ্যাকিউট ইন্টালেক্ট, যেটা শঙ্করের জ্ঞান সব কিছু বিচার করে বুঝলেন যে না, এটা সত্য নয়, এটা সত্য নয়, এবং সেই বিচার করে করে সমস্ত বাদ দিয়ে অদ্বৈত চলে গেলেন, বলে এই চৈতন্যই সত্য। এই বিচারের পথ, অ্যাকিউট ইন্টালেক্ট হতে হবে, সূক্ষ্ম বিচার শক্তি। রাজযোগ কলস ফর আনওয়েভারিং concentration and control of senses. সেন্স হচ্ছে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে ইন্দ্রিয়গুলো, মন এবং বাক্পানি, পাদপায়ু, উপস্থ, এই যে সব কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং মন, এইদের উপর পারফেক্ট কন্ট্রোল থাকতে হবে। রাজযোগ আনওয়েভারিং কনসেন্ট্রেশন। এইবার বলছেন, কনক্লুশনটা দিচ্ছেন খুব সুন্দর। কম্পেয়ার্ড উইথ দেম, the practice of Bhakti Yoga appears far simpler, less austere, and more inviting. খুব সরল, অত কিচ্ছু সাধনার ব্যাপার নেই এখানে, এবং এটা মোর ইনভাইটিং, চ্যালেঞ্জিং। উই নো, এইবার বলছেন যে উই নো যে all of us have no exceptional energy for taking up karma yoga, or intellect for raja yoga, and intellect and concentration হচ্ছে raja yoga, intellect হচ্ছে জ্ঞান yoga. বলছেন যে উই নো উই হ্যাভ নো এক্সেপশনাল এনার্জি, ইন্টালেক্ট or concentration. তিনটের জন্য তিনটে দরকার। বাট উই আর অল ফার্মলি কনভিন্সড দ্যাট উই আর কেপেবল অফ লাভ।
এই superiority of karma bhakti yoga is explained here only. যে আমাদের এক্সেপশনাল এনার্জি আছে কিনা আমাদের সন্দেহ আছে কর্ম করার, আর ওই রকম শার্প ইন্টালেক্ট আছে কিনা আমরা জানি না, আর ওই রকম আমাদের কনসেন্ট্রেশন আছে কিনা, হ্যাঁ, ইন্ট্রোস্পেক্টিভ মাইন্ড আছে কিনা সবারই নেই, আমার কারো কারো থাকতে পারে। এইগুলো নিয়ে আমরা জানি এগুলো নেই আমাদের, কিন্তু একটা জিনিস সবারই ভেতরে আছে। বাট উই আর অল ফার্মলি কনভিন্সড that we are capable of love. সুতরাং বলছেন ভক্তি is the easiest of all yogas. এটা ঈশারূঢ়, কৃষ্ণপাদ ঈশারূঢ় এবং প্রভানন্দ স্বামী হলিউড থেকে বই বের করেছেন ভক্তি জগৎ, তাতে আছে যে এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমাদের হয়তো কিছু কিছু থাকবে, আপত্তি হয়তো থাকতেই পারে যে সাধ্য এবং সাধন দুটোই। উনি খুব প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ব্যাখ্যা করে দিলেন যে আমার ভেতরে অত কর্মশক্তি নেই বাবা, অত এরকম বুদ্ধির তীক্ষ্ণতা অতটা নেই, আর আমি খুব মানে অন্তর্মুখী মানুষ, এই বিষয়ে আমি পরীক্ষা দিতে পারবো না বা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, আমার হৃদয়ে ভালোবাসা আছে, আমি ভালোবাসি। আমি আমার বাবাকে, মাকে, আমার ছেলে মেয়েদের, পাড়া প্রতিবেশী, ছাত্রদের, আমি এদের, আমরা সবারই মধ্যে একটু ভালোবাসা আছে। সেই লৌকিক ভালোবাসাটুকু অবলম্বন করি আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। সুতরাং দিস ইজ দ্য ইজিয়েস্ট অফ অল দি যোগস। এটা একটা খুব কনভিন্সিং একটা আনসার, হ্যাঁ তাই তো, এটা একটা খুব কনভিন্সিং উত্তর। সেজন্য এটা আমি পড়ে আপনাদের শোনালাম। আর আজকে এটা থাক, 7 নম্বর হয়ে গেল, আজকে হচ্ছে 17। হ্যাঁ, ও সরি। জয় মা।